বলছি যে মাধ্যমিক কিন্তু আরেকটা বেশ আমাদের চালু হওয়ার কথা চলছে। আমাদের মনে হয় সম্ভবত এটা ফেব্রুয়ারির মাঝখান থেকে, আর না হলে মার্চে একদম শুরু হবে। ঠিক আছে, তোমাদের যদি জানা থাকে তাহলে বলে দিবি যেন আসে। মার্চে 1 তারিখ থেকে শুরু করে দেবো। ওদের পুরনো যেগুলো আছে, যারা পিছিয়ে পড়া আছে, ওরা যেন মনে না করে, ওদেরকে সব সাবজেক্ট সব স্যারেরা কভার করে দেবে, শুরু থেকে পড়বে। পিছিয়ে গেছে ওটা কোনো ব্যাপার নয়, আমরা সুন্দরভাবে কভার দিয়ে দেবো। টিউশন মিস করবি না কিন্তু, এবার মাধ্যমিক, নাহলে একদম লাঠি নিয়ে খাটিয়ে নিয়ে বেটাতে যাবো বাড়িতে। ব্যাক টু দিল্লি। আমরা তাহলে প্রত্যেকেই, তারা যারা ছাইটাকে কি করতে গেছিল, ডোবাতে গিয়েছিল কোথায়, এলাহাবাদের গঙ্গা নদীতে, তাই না? কিন্তু ওরা ছাইটাকে ডুবিয়ে দিয়ে কোথায় চলে আসলো ঘুরে, ওরা দিল্লিতে ঘুরে চলে আসলো। আই ফেল্ট এট সি, এখানে কি আমরা কি সমুদ্রকে অনুভব করছি? এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ। এর মানেটা কি জানিস? এর মানে হচ্ছে কি, আই ফেল্ট কনফিউজড, আমি হতভম্ব হয়ে গেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম। বোঝা গেল? আই ফেল্ট এট সি মানে কি, আমি অবাক হয়ে গেছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি, লেখক বলছে, নয়নতারা সহগল বলছে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কোনোদিন গান্ধীজির সঙ্গে হাঁটাহাঁটি করিনি। ডাইরেক্টলি মানে কি, গান্ধীজির সঙ্গে। ঠিক আছে, বলছে আমি আমার জীবনে নিজে, নয়নতারা সহগল স্বীকার করে নিল যে আমি কোনোদিন এই গান্ধীজির সঙ্গে আমি কোনোদিন সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন এট হিজ কল, বলছে যখন ওকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল গান্ধীজিকে, তার সঙ্গেও আমি যাইনি জেলে। আর কি বলেছে, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, গান্ধীজি যেভাবে দেশের জন্য কি করেছে, নিজের জীবনকে ত্যাগ করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে, সবারে ভালোর কথা গান্ধীজি ভেবেছে। কিন্তু আমি কিন্তু তার পাশে ছিলাম না, ওই সময় আমি পাশে ছিলাম না। ঠিক আছে, মাই সিস্টার্স, আমার যে বোনেরা আছে, অ্যান্ড আই, আমার নিজের কথা বলছে লেখক, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক টু মি, বলছে আমার যারা আত্মীয় পরিজন আছে, ভাই বোন আছে, সবাই কি আমার মতো, তারা গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটেনি, কোনো যুদ্ধে বা বিপদের সময় তার পাশে দাঁড়ায়নি। গান্ধীজি যখন জেলে গেছিল তখনও পাশে থাকেনি, দেশের জন্য কোনো কিছু কাজও করেনি। তারা কেমন তাহলে? হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। অনলুকার্স মানে কি, যারা বাইরে থেকে লক্ষ্য করে বা দেখে, তাদেরকে আমরা বলবো অনলুকার্স। যারা ডাইরেক্টলি চলাফেরা না করে, গান্ধীজিকে সাধ না দিয়ে বাইরে থেকে যাদের লক্ষ্য করে, তাদেরকে প্রত্যেককেই বলবো ইংরেজিতে অনলুকার্স। বাট স্টিল আই ফেল্ট এট সি, তারপরেও বলছে আমি কনফিউজ ছিলাম। আমি কনফিউজ ছিলাম, কোন ব্যাপারে কনফিউজ ছিলাম? এই যে গান্ধীজি মারা গেছে, গান্ধীজি একজন আমাদের একজন লিডার ছিল, একটা বড় লিডার ছিল ভারতের। একটা প্রত্যেকটা জনগণ বা জনজাতি বল, এখানে ধর্মের কোনো বিবাদ ছিল না। বর্তমান সমাজে যে ধর্মের বিবাদ চলছে, নিউজ চ্যানেলে গেলে বুঝতে পারবি, এই জিনিসটা ছিল না। গান্ধীজি বলতো যে আমরা একটাই জাতি, একটাই ধর্ম, আমাদেরকে ব্রিটিশদের হাত থেকে কি করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে নিজের আয়ত্তে করতে হবে, আমরা নিজের মতো করে চলবো, আমাদের নিজের মতো করে আমরা দেশ চালাবো। এটা কিন্তু গান্ধীজি সবাইকে বলে দিয়েছিল। তা ওই জন্য প্রত্যেক ধর্মের লোক, প্রত্যেক জাতির লোক তাকে কি হিসাবে মানত, একজন লিডার হিসাবে মানত। ঠিক আছে, বলছে সেই সময় আমি কি করিনি, সেই লোকটা, সেই যে মানুষটা আমাদের বাবা মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছিল, সেই লোকটা যে আমাদের কাছ থেকে আজকে চলে গেছে, এই জন্য আমিও কি হয়ে গেছি, কনফিউজড হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে আমরা এখন কি করব। এই কোশ্চেনটা তাদের প্রত্যেকের মনে কাজ করছে। নয়নতারা সহগল এটা বলতে চাইছে। আই ফেল্ট, আমার অনুভব হয়েছিল কি অনুভব হয়েছিল, আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, বলছে আমরা একটা জাদুর গোলকের মধ্যে দিয়ে মানুষ হচ্ছিলাম এতদিন। আমরা যতদিন বাবার আন্ডারে যতদিন বেঁচে থাকবো, ততদিন আমাদের কেউ লাঠি দিয়ে টর্চার করতে পারবে না, কারণ আমরা একটা ম্যাজিক সার্কেলে বসবাস করছি। বাবার যে একটা ক্ষমতা, পাওয়ার, বাবার আন্ডারে যে বসবাস করা, এটা একটা ম্যাজিক সার্কেল। প্রত্যেকটা জিনিস প্রয়োজনে তোদের লাগছে, তোদেরকে কিন্তু বাবা এনে দিয়ে দিচ্ছে, যতই কষ্ট হোক। কিন্তু কোনোদিন তোকে আসে বলে না যে বাবা তোকে এটা দিতে গেলে আমার সেই কষ্টটা হয়, বা সেই দুঃখটা হয়, সেই বেদনাটা হয়। কোনোদিন কাউকে কেউ বলেছে কারো বাবা? বলতে পারবি?
কিন্তু কোনোদিন কাউকে বলে না যে আমার কত কষ্ট করে আমি আমার মেয়েকে আমি কিনে দিচ্ছি, আমার ছেলেকে আমি এটা কিনে দিচ্ছি, কিন্তু কষ্টটা বলে না। কিন্তু তোরা সেটা তোদেরকে অনুভব করতে হবে, কারণ তোরা দিনে দিনে বড় হচ্ছিস, তোরা সময়টাকে কাজে লাগা। বারবার করে উইথ বাপুর পাসিং ওয়ে, বাপুর এই চলে যাওয়া বা মৃত্যু হওয়াটা, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। কি বলেছে? বলছে এই বাপু মারা যাওয়াটা, মারা যাওয়ার পর প্রত্যেক মানুষ, নয়নতারা স্যাগাল বলতে চাই যে প্রত্যেক মানুষের মনে কি মনে হচ্ছে, অনুভূতিটা কি, যে এই যে আমাদের জাদুর বৃত্তের মধ্যে যে আমরা এতদিন বড় হলাম, সেই ম্যাজিক সার্কেলটা কি হয়েছে? ভ্যানিশড মানে কি? উদা হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, তাই না? ঠিক আছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, বলছে আমরা এখন বেঁচে থাকবো। লিভিং মানে কি? বেঁচে থাকা। আমরা যে এখন বেঁচে থাকবো, আনপ্রোটেক্টেড মানে কি? অসুরক্ষিত। আনপ্রোটেক্টেড মানে কি? অসুরক্ষিত। আমরা আর সুরক্ষিত নই। একটা বাবা বেঁচে থাকলে মেয়েরা কতটা সুরক্ষিত একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। বাবা মারা যাওয়ার পরে তারা কতটা অসুরক্ষিত। ঠিক গান্ধীজি, প্রত্যেকটা লোক গান্ধীজি মারা যাওয়ার পরে এই চিন্তা ভাবনাটা প্রত্যেকের মনের মধ্যে কাজ করেছে। কিন্তু গান্ধীজির আদর্শ কি, আমরা এই পেরায় গিয়ে বুঝতে পারবো গান্ধীজি কি আদর্শতা দিয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মনের ভিতর কি আদর্শতা দিয়ে গেছে। এবং আজকের দিনেও আমি বলবো গান্ধীজি যে আদর্শতা আমাদের দিয়ে গেছে, সেই আদর্শ নিয়ে আমরা প্রত্যেককেই বাঁচার চেষ্টা করব। ঠিক আছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ। বলছে এই কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘুম পেয়ে গেছিল। নয়নতারা স্যাগাল বলছে কি, এই বিভিন্ন কথা ভাবতে ভাবতে আমাদের ঘুম পেয়ে গেছিল, কিন্তু আমি আবার নতুন করে নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে কোশ্চেন করলাম। মাই সেলফ মানে কি? নিজেকে। আওয়ার সেলফ মানে কি? আমার দিগকে। ইয়োর সেলফ মানে কি? তোমার দিগকে। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে। বলছি কি, আমি নিজেকে কোশ্চেন করেছিলাম। কি কোশ্চেন করেছিলাম? হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। বাপু যখন বেঁচে ছিল আমাদের জন্য প্রাণ দিয়েছে। প্রাণ দিয়েছে কথার অর্থ কি? আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এত ভালো ভালো কাজ করেছে, আর আজকে মরে গেল তাকে আমরা ভুলে যাব? ডাইড ফর নাথিং মানে কি? আজকে মরে গেল তাকে ভুলে গেলাম একদিনে? নয়নতারা স্যাগাল এটাই বোঝাতে চেয়েছে যে এই যে তিনি যে মারা যাওয়ার পরে তার আদর্শতা যে মানুষের মনের মধ্যে যে ছড়িয়ে রেখে দিয়ে গেছে, সেই আদর্শতাকে আমরা তো মেনে চলতে পারি। বাবা নাই তো কি হয়েছে? বাবা তো বলতো যে সন্ধ্যা হলে বাড়ি ঢুকবি। বাবা মারা গেছে বলে রাত 10টা 11টা বাড়ি ঢুকবো আমরা? যার আদর্শ ছেলে, বাবা মারা গেলেও ছেলে যতই বড় হোক, দেখবি যে ওই যে পুরনো ছোটবেলার অভ্যাসটা তাই ওই ছেলের মধ্যে থাকবে, যদি আদর্শ ছেলে হয়। পরবর্তীকালেও সে ভাববে যে বাবা আমাকে বেঁচে থাকতে বলতো যে সন্ধ্যার আগে বাড়ি ঢুকবি। ঠিক সন্ধ্যার আগে ছেলে মেয়ে ঠিক বাড়ি ঢুকে যাবে। কাজে কর্মে এক দুদিন দেরি হলো সেটা আলাদা বিষয়। সেই আদর্শতা, গান্ধীজির সেই আদর্শতা আমাদের মধ্যে বেঁচে আছে। ঠিক আছে। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ। বলছে গান্ধীজির সেই উৎসাহ আমরা কি করে, নয়নতারা স্যাগাল বলছে আমরা কি করে এত তাড়াতাড়ি ভুলে যাব? কারণ গান্ধীজি বারবার বলেছে তোমার জীবনে যতই বিপদ আসুক, ঝড় আসুক, তুমি ভেঙে পড়বে না। তুমি কারেজি আসো, তুমি তোমার মনের মধ্যে ব্রেভ নিয়ে আসো, সাহস নিয়ে আসো, তুমি সামনের দিকে এগিয়ে যাও। এটা কে বলেছিল? গান্ধীজি বলেছিল। when he was no longer there, যখন আমাদের মধ্যে আর গান্ধীজি বেঁচে নেই, তখন আমরা কি ভাববো? গান্ধীজি সেই আদর্শের কথা ভাববো। যে গান্ধীজি বলে দিয়েছিল যে তোমার কখনো বিপদ আসলে তুমি ভেঙে পড়বে না, তুমি সাহসিকতার সাথে সেই বিপদের সঙ্গে লড়াই করবে। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, নট সো উইক। প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে? একটা মূল্য আছে। আছে কিনা তোদের প্রত্যেকের জীবনের মূল্য? তোরা মারা গেলে কান্না করে না? অবশ্যই কান্না করে। তোমার প্রত্যেকের জীবনের মূল্য আছে, কিন্তু আমাদের জীবনটা এর থেকে মূল্যবান করে সাজাতে হবে, মূল্যবান করে তুলতে হবে। সমাজের লোক যেন তোদের দেখে কান্না করে সেই রকম ভাবে তোমাদের চলাফেরা করতে হবে। গান্ধীজির যে ভ্যালুটা, গান্ধীজির যে মূল্যটা কি করেছে, সেই মূল্যটা তাদের জীবনের মধ্যে কি হয়েছে? ট্রান্সফার করেছে, পার করে দিয়েছে, যে আমার যে আদর্শ তোমরা সেই আদর্শ নিয়ে বাঁচো। এই মূল্যের কথা বলা হয়েছে। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফল বাট ফর বাপু। বলছে হাজার হাজার লোক কি ছিল? এতদিন সাধারণ মানুষ ছিল, কিন্তু বাপুর জন্য তারা কি আর সাধারণ মানুষ নয়, তারা এখন অসাধারণ মানুষে পরিণত হয়েছে। তার আদর্শটাকে যদি কেউ মেনে চলে, সে আর সাধারণ মানুষে থাকছে না, সে এখন অসাধারণ মানুষে পরিণত হচ্ছে।
হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। প্রত্যেকটা মানুষের মধ্যে কি কাজ করতো? উদাসীন কাজ করতো। আজকে দেখবি প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে, কিভাবে বেঁচে থাকে? আজকে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে যে আমি কিভাবে ভালোভাবে চলবো, পাশের বাড়ির লোক মরে যাক, ভাবে কি ভাবে না? পাশের বাড়ির লোক যেন ভালোভাবে না চলতে পারে, এই মানসিকতা আছে কি নাই তোদের পাড়াতে? ইনডিফারেন্স মানে কি? উদাসীন, কেউ কারো ভালো চায় না, একে অপরকে দেখে কি করে? হিংসা করে। তো বলছি কি এখানে বাবু এটা চাইনি, বাবু চেয়েছে একে অপরের পাশে দাঁড়াও। কি বলেছে? ইনডিফারেন্স এন্ড এওকেন, তাদেরকে জাগিয়ে তোলো, এওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফার। অন্য ব্যক্তি যখন সাফার করবে সেখানে আরেকজন ব্যক্তি কি করবে? তার পাশে দাঁড়িয়ে তার এই দুঃখ কষ্টটাকে কি করে? বেদনার পাশে দাঁড়িয়ে তার এই দুঃখটাকে নির্মূল করার চেষ্টা করবে, অনেকটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদেরও এই চিন্তা ভাবনা হওয়া উচিত যে গান্ধীজি যে আদর্শটা দিয়ে গেছে সেই আদর্শটা তোমাদের মনের মধ্যেও তোমরা গেঁথে নিয়ে চলতে পারো বা চলা উচিত। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? বাপু এখন আমাদের কাছ থেকে কি হয়েছে? বিদায় নিয়ে গেছে, চলে গেছে। উই আর স্টিল দেয়ার। উই বলতে কারা? আমরা, তার ফলোয়ার্স, অনুগামী, রিলেটিভস, আত্মীয় স্বজন, এরা প্রত্যেককে কি বলছে? কি বলছে? বলছে উই আর স্টিল দেয়ার। আমরা এখন প্রত্যেকে বেঁচে আছি। আমরা কিভাবে বেঁচে আছি? উই আর ইয়াং, আমরা তরতাজা যুবক। আর কি বলছে? স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, এবং আমাদের মধ্যে গর্ব হওয়া উচিত যে গান্ধীজির মতন লোককে আমরা পেয়েছি, সঙ্গ পেয়েছি, হ্যাঁ, ওর আদর্শতা পেয়েছি আমরা। টু বিয়ার, আমরা বহন করব কি হিসাবে? হিজ ব্যানার বিফোর আস। গান্ধীজি আমাদের মরে গেছে তো কি হয়েছে? গান্ধীজির যে আদর্শতা এটা আমরা ব্যানার হিসাবে রেখে দেব। ব্যানার বুঝিস তো? হ্যাঁ, তাহলে আমরা ব্যানার হিসাবে রেখে দেব। বাপু হ্যাড পাসড ওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু আমাদের কাছ থেকে চলে গেছে কিন্তু আমরা বাপুর কি ছেলে মেয়ে হিসাবে এখনো বেঁচে আছি। এই অবধি ক্লিয়ার? এটা হচ্ছে ইউনিট 3। ঠিক আছে? যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।